নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের কাছে আমি নিয়ে চলে এসেছি আরআরবি এনটিপিসি 2025-এর 17ই আগস্টের সেকেন্ড শিফটের যে প্রশ্নগুলি এসেছিল সেই প্রশ্নগুলি নিয়ে আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করতে চলেছি। তাহলে চলো, আর আমরা বেশি কথা বাড়াবো না, সময় নষ্ট করবো না, আমরা সরাসরি দেখে নিই। প্রথম যে প্রশ্নটি একটু খেয়াল করো, দেখো কি বলেছে। প্রথম প্রশ্নে বলা হয়েছে, ভারতের কোন রাজ্যে সর্বাধিক চন্দন গাছ রয়েছে? ভারতের কোন রাজ্যে সর্বাধিক চন্দন গাছ রয়েছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কর্ণাটক। ভারতের কর্ণাটক রাজ্যে সবচেয়ে বেশি চন্দন গাছ রয়েছে। ওকে, তারপরের প্রশ্নটাও কি বলেছে, ইউএস ওপেন 2023, ইউএস ওপেন 2023 টেনিস গ্র্যান্ড স্লামে মহিলা একক শিরোপা জিতলেন কে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে আরিনা সাবালেঙ্কা। আরিনা সাবালেঙ্কা। ওকে, তারপরের প্রশ্নটাও কি বলেছে, পার্বত্য মৃত্তিকার অপর নাম কি? পার্বত্য মৃত্তিকার অপর নাম কি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার পটসল। পটসল মৃত্তিকা, অর্থাৎ পার্বত্য মৃত্তিকার অপর নাম হচ্ছে পটসল। ওকে, তারপরের প্রশ্ন দেখো, ডেবিট কার্ডে উল্লেখিত ডেবিট কার্ডে উল্লেখিত সিভিভি কোডের অর্থ কি? আমরা সকলেই ডেবিট কার্ড ইউজ করি। ডেবিট কার্ডের পেছনে যে একটা সিভিভি যে কোডটা আছে, এই সিভিভি কোডের অ্যাকচুয়ালি অর্থটা কি? আপনি একটু জেনে নাও। ডেবিট কার্ডে উল্লেখিত সিভিভি কোডের অর্থ হলো কার্ড ভেরিফিকেশন ভ্যালু। কার্ড ভেরিফিকেশন ভ্যালু। ওকে, তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, ওজন হ্রাসকারী পদার্থের ব্যবহারের ওজন হ্রাসকারী পদার্থের ব্যবহারের নিয়ন্ত্রণের সাথে সম্পর্কিত হলো। নিয়ন্ত্রণের সাথে সম্পর্কিত হলো। কোশ্চেনটি আরেকবার রিপিট করি, ওজন হ্রাসকারী পদার্থের ব্যবহারের নিয়ন্ত্রণের সাথে সম্পর্কিত হলো। এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে মন্ট রিয়েল প্রোটোকল। মন্ট রিয়েল প্রোটোকল কত সালে করা হয়েছিল? 16ই সেপ্টেম্বর 1987 সালে। 16ই সেপ্টেম্বর 1987 সালে করা হয়েছিল। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, টিপাই মুখ টিপাই মুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? টিপাই মুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার মণিপুর। মণিপুর রাজ্যে এই টিপাই মুখ বাঁধ রয়েছে। ওকে, সঠিক অ্যান্সার তাহলে হয়ে গেল মণিপুর রাজ্যে। তারপরের প্রশ্ন দেখো কি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কে প্রতিষ্ঠা করেন? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কে প্রতিষ্ঠা করেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে লালা লাজপত রায়। লালা লাজপত রায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রতিষ্ঠা করেন এবং কত সালে করেন? 1894 সালে। 1894, 1894 সালে করেছিলেন। তারপরের প্রশ্ন, ভারতের কোন স্বাধীনতা সংগ্রামী কুইক সিলভার নামে পরিচিত? ভারতের কোন স্বাধীনতা সংগ্রামী কুইক সিলভার নামে পরিচিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার চন্দ্রশেখর আজাদ। চন্দ্রশেখর আজাদ হচ্ছে কুইক সিলভার নামে পরিচিত। তারপরের প্রশ্ন দেখো, এফআইআর এর পূর্ণাঙ্গ রূপ কি? এফআইআর এর পূর্ণাঙ্গ রূপ কি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে গেল ফার্স্ট ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, অর্থাৎ এফআইআর এর পূর্ণাঙ্গ রূপ হলো ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। ওকে, আশা করি প্রত্যেকটি প্রশ্ন ক্লিয়ার হয়ে গেল। তার পরের প্রশ্নটাও কি বলেছে, পরের প্রশ্নে একটু চোখ রাখো। দেখো, পরের প্রশ্নে বলা হয়েছে যে কোথায় উন্মেষ ও উৎকর্ষ কোথায় উন্মেষ ও উৎকর্ষ নামে ফেস্টিভ্যালের উদ্বোধন করলেন দ্রৌপদী মুর্মু? কি বলেছে, কোথায় উন্মেষ ও উৎকর্ষ নামে ফেস্টিভ্যালের উদ্বোধন করলেন দ্রৌপদী মুর্মু? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে মধ্যপ্রদেশ। ওকে, মধ্যপ্রদেশ রাজ্যে কি করলেন তিনি? উন্মেষ ও উৎকর্ষ নামে ফেস্টিভ্যালের যে উদ্বোধন
করেছিলেন। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, ভারত শাসন আইনকে ভারত শাসন আইনকে হ্যাঁ চার্টার অফ স্লেভারি চার্টার অফ স্লেভারি কে বলেছেন? আরেকবার রিপিট করছি কোশ্চেনটি, দেখো কি বলেছে, ভারত শাসন আইনকে চার্টার অফ স্লেভারি কে বলেছেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু বলেছেন। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, কোন ধরনের কয়লার তাপন মূল্য সবচেয়ে বেশি? কোন ধরনের কয়লার তাপন মূল্য সবচেয়ে বেশি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যান্থ্রাসাইট। অ্যান্থ্রাসাইট যে কয়লা, সেই কয়লার তাপন মূল্য সবচেয়ে বেশি। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, লাইভ ওয়ার্ল্ড র্যাঙ্কিং লাইভ ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ ভারতের শীর্ষ দাবা খেলোয়াড় কে হলেন? লাইভ ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ ভারতের শীর্ষ দাবা খেলোয়াড় কে হলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার ডি গুকেশ। ডি গুকেশ। ওকে। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, কোন ঘটনার পর ব্রিটিশরা ভারতের রাজনৈতিক ক্ষমতার অধিকার হয়েছিল? কোন ঘটনার পর ব্রিটিশরা ভারতের রাজনৈতিক ক্ষমতার অধিকার হয়েছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে বক্সারের যুদ্ধ। বক্সারের যুদ্ধের পর কি হয়েছিল? ব্রিটিশরা ভারতের রাজনৈতিক ক্ষমতার অধিকার হয়ে উঠেছিলেন। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, জাতিসংঘ দিবস কোন দিনটিতে পালন করা হয়? জাতিসংঘ দিবস কোন দিনটিতে পালন করা হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের 24 অক্টোবর। 24 অক্টোবরে জাতিসংঘ দিবস পালন করা হয়ে থাকে। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, হাউ প্রাইম মিনিস্টার ডিসাইড হাউ প্রাইম মিনিস্টার ডিসাইড শিরোনামে বই লিখলেন কে? হাউ প্রাইম মিনিস্টার ডিসাইড শিরোনামে বই লিখলেন কে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে নীরজা চৌধুরী। নীরজা চৌধুরী। তারপরের প্রশ্ন, বিখ্যাত মাদাম তুসো বিখ্যাত মাদাম তুসো মিউজিয়াম কোথায় অবস্থিত? বিখ্যাত মাদাম তুসো মিউজিয়াম কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের ইংল্যান্ড। ইংল্যান্ডে অবস্থিত। তারপরের প্রশ্ন, এক বছরে 500 সেন্টিমিটারের কম 50 সেন্টিমিটার, এক বছরে 50 সেন্টিমিটারের কম বার্ষিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল হলো? এক বছরে 50 সেন্টিমিটারেরও কম, তাই না, বার্ষিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল হলো? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে কাশ্মীরের লে। কাশ্মীরের লেতে কি হয়? এক বছরে 50 সেন্টিমিটারের কম বার্ষিক বৃষ্টিপাত হয়ে থাকে। তারপরের প্রশ্ন দাও কি বলেছে, ভারতের সর্বাধিক আর্দ্রতাযুক্ত অঞ্চল হলো? ভারতের সর্বাধিক আর্দ্রতাযুক্ত অঞ্চল হলো? এই প্রশ্নের সঠিক অ্যান্সার মৌসিনরাম। মৌসিনরাম হলো ভারতের সবচেয়ে বেশি বা সর্বাধিক আর্দ্রতাযুক্ত অঞ্চল। ক্লিয়ার? তারপরের প্রশ্ন দাও কি বলেছে, পরের প্রশ্নে একটু চোখ রাখো। দেখো পরের প্রশ্নে বলা হয়েছে যে ভারতের কোন উপকূল সর্বাধিক ক্রান্তীয় ঘূর্ণিঝড় দ্বারা প্রভাবিত হয়? ভারতের কোন উপকূল সর্বাধিক ক্রান্তীয় ঘূর্ণিঝড় দ্বারা প্রভাবিত হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হবে অন্ধ্র। ওকে, অন্ধ্র ঘূর্ণিঝড় দ্বারা প্রভাবিত হয়ে থাকে। বোঝা গেল? তারপরের প্রশ্ন দেখো কি, নাগপুরে অতি অল্প বৃষ্টিপাত হওয়ার কারণ? এটি অবস্থিত নাগপুরে অতি অল্প বৃষ্টিপাত হয়, এর কারণ এই নাগপুর অবস্থিত কোথায়? প্রতিবাদ ঢাল। প্রতিবাদ যে ঢাল, সেই প্রতিবাদ ঢালে অবস্থিত হওয়ার কারণে নাগপুরে অতি অল্প পরিমাণে বৃষ্টিপাত হয়ে থাকে। ওকে। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, কোপেনের জলবায়ুর শ্রেণীবিভাগ অনুসারে কেরালার জলবায়ুর প্রকৃতি কেমন? কোপেনের জলবায়ুর শ্রেণীবিভাগ অনুসারে কেরালার জলবায়ুর প্রকৃতি কেমন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার ক্রান্তীয় আর্দ্র। ক্রান্তীয় আর্দ্র প্রকৃতির। ওকে। তারপরের প্রশ্ন দেখো, কোয়ান্টাম তত্ত্ব ধারণার উদ্ভাবককে? কোয়ান্টাম তত্ত্ব ধারণার উদ্ভাবককে?
এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের ম্যাক্স প্লাঙ্ক। ম্যাক্স প্লাঙ্ক হলো কোয়ান্টাম তত্ত্ব ধারণার উদ্ভাবক। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, রাশিয়ার পার্লামেন্টের নাম কি? রাশিয়ার পার্লামেন্টের নাম কি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে ফেডারেল অ্যাসেম্বলি। ফেডারেল অ্যাসেম্বলি হচ্ছে রাশিয়ার পার্লামেন্টের নাম। বোঝা গেল? ফেডারেল অ্যাসেম্বলি। এখান থেকে আমাদের আরেকটু জানতে হবে, রাশিয়ার যে উচ্চ কক্ষ আছে, পার্লামেন্টের উচ্চ কক্ষ, এই উচ্চ কক্ষকে বলা হচ্ছে ফেডারেল কাউন্সিল। ফেডারেশন কাউন্সিল। ফেডারেশন কাউন্সিল। আর নিম্ন কক্ষকে বলা হয় স্টেট ডুমা। নিম্ন কক্ষকে বলা হয় স্টেট ডুমা। তোমাদের এখান থেকে তিনটে প্রশ্ন কিন্তু মনে রাখতে হবে যে রাশিয়ার পার্লামেন্টের নাম হচ্ছে ফেডারেল অ্যাসেম্বলি এবং এর উচ্চ কক্ষকে বলা হয় ফেডারেশন কাউন্সিল এবং নিম্ন কক্ষকে বলা হয় স্টেট ডুমা। খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটি। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার শ্রীহরিকোটা। শ্রীহরিকোটাতে সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র অবস্থিত। তারপরে প্রশ্ন, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রতিষ্ঠাতা হলেন এম এন যোশী। এম এন যোশী। ওকে। তারপরের প্রশ্ন, পণ্ডিত ভীমসেন যোশী কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? পণ্ডিত ভীমসেন যোশী কোন ক্ষেত্রের সাথে যুক্ত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে সঙ্গীত। তিনি সঙ্গীতের সাথে যুক্ত। কে? পণ্ডিত ভীমসেন। তারপরের প্রশ্ন, জব্বলপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? জব্বলপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে নর্মদা। নর্মদা নদীর তীরে জব্বলপুর শহরটি অবস্থিত। তারপরের প্রশ্নটাও কি বলেছে, ভারতীয় সংবিধানের কততম সংশোধনীতে মৌলিক অধিকার থেকে সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছে? খুবই ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা বারবার রিপিট হয়। ভারতীয় সংবিধানের কততম সংশোধনীতে মৌলিক অধিকার থেকে সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে 44তম সংশোধনীতে। সংবিধানের 44তম সংশোধনীতে এই কাজটি করা হয়েছে। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত? বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে সানাই। সানাইয়ের সাথে তিনি জড়িত। ওকে। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, পরের প্রশ্ন একটু খেয়াল করো। দেখো পরের প্রশ্নে বলা হয়েছে যে বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার শামসুদ্দিন ইলিয়াস শাহ। শামসুদ্দিন ইলিয়াস শাহ ছিলেন বাংলার প্রথম স্বাধীন সুলতান। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, ভারতের দৈনিক আবহাওয়া মানচিত্র তৈরি ও ছাপা হয় কোথায়? ভারতের দৈনিক আবহাওয়া মানচিত্র তৈরি ও ছাপা হয় কোথায়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে পুনেতে। পুনেতে করা হয়। তারপরের প্রশ্ন, এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি? এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে কেলভিন। এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। তারপরের প্রশ্ন, শিখদের পঞ্চ ককার, দেখো শিখদের পঞ্চ ককার ধারণ করার নির্দেশ কোন ধর্মগুরু দেন? আরেকবার রিপিট করি, শিখদের পঞ্চ ককার ধারণ করার নির্দেশ কোন ধর্মগুরু দেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার গুরু গোবিন্দ সিং। গুরু গোবিন্দ সিং। ওকে। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে নরসিংহ বর্মন। নরসিংহ বর্মন। অর্থাৎ পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন নরসিংহ বর্মন। ওকে। তারপরের প্রশ্ন দেখো কি, স্প্রিং কুলার মাধ্যমে বস্তুর কি পরিমাপ করা হয়?
স্প্রিং তুলা যন্ত্রের মাধ্যমে বস্তুর কি পরিমাপ করা হয়? আশা করি এই প্রশ্নের অ্যান্সার তোমরা প্রত্যেকেই জানো। স্প্রিং তুলা যন্ত্র দিয়ে কি করা হয়? বস্তুর ভার মাপা হয়। তারপরের প্রশ্ন, কেন্দ্রীয় সরকারকে আইন বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য ভারতীয় সংবিধানে কোন পদটি তৈরি করা হয়েছে? দেখো কি বলেছে, কেন্দ্রীয় সরকারকে আইন বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য ভারতীয় সংবিধানে কোন পদটি তৈরি করা হয়েছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া এই পদটি তৈরি করা হয়েছে। তারপরের প্রশ্ন, ঝুলন্ত উপত্যকা কিসের দ্বারা সৃষ্ট ভূমিরূপের উদাহরণ? ঝুলন্ত উপত্যকা কিসের দ্বারা সৃষ্ট ভূমিরূপের উদাহরণ? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে হিমবাহ। হিমবাহের দ্বারা। ঝুলন্ত উপত্যকা কিসের দ্বারা? হিমবাহের দ্বারা সৃষ্ট ভূমিরূপের উদাহরণ। ওকে, তারপরের প্রশ্ন, প্রাচীন প্রস্তর যুগের মানুষের মূল জীবিকা কি ছিল? প্রাচীন প্রস্তর যুগের মানুষের মূল জীবিকা কি ছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার শিকার করা এবং খাদ্য সংগ্রহ করা। শিকার করা এবং খাদ্য সংগ্রহণ করা প্রাচীন প্রস্তর যুগের মানুষের মূল জীবিকা ছিল। ক্লিয়ার? তারপরের প্রশ্ন দেখো, মেগালিথ শব্দটি কোন সময়ের সাথে যুক্ত? মেগালিথ শব্দটি কোন সময়ের সাথে যুক্ত? তাহলে মেগালিথ শব্দটি কোন সময়ের সাথে যুক্ত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার নব্যপ্রস্তর যুগ। নব্যপ্রস্তর যুগের সাথে এই মেগালিথ শব্দটি সম্পর্কিত বা যুক্ত। ওকে, তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, পরের প্রশ্নে একটু চোখ রাখো। দেখো পরের প্রশ্নে বলা হয়েছে যে ভারতীয় উপমহাদেশে কৃষিকার্যের প্রমাণ পাওয়া যায় কোন স্থানে? ভারতীয় উপমহাদেশে কৃষিকার্যের প্রমাণ পাওয়া যায় কোন স্থানে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে মেহেরগড়। মেহেরগড়ে পাওয়া গেছে। আজকের তোমাদের শেষ প্রশ্ন দেখো কি বলেছে, ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের আলেকজান্ডার কলিংহাম। আলেকজান্ডার কলিংহামকে ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হয়ে থাকে। ওকে, তাহলে এই ছিল তোমাদের 17ই আগস্টের সেকেন্ড শিফটের যে প্রশ্নগুলি, সেই প্রশ্নগুলি তোমাদের সাথে আমি আলোচনা করলাম। তাহলে এই প্রশ্নগুলি তোমরা একটু রিভাইজ করো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি।